তো বন্ধুরা এই দেখো, এই হচ্ছে আমাদের ছোট্ট মিঠু। মিঠুকে যখন প্রথম দিন আমি এনেছিলাম তখন ঠিক এইরকমই ছিল, 10 থেকে 12 দিনের এটা বাচ্চা। এটা একটা শালিক পাখির বাচ্চা, এর নাম দেওয়া হয়েছিল মিঠু। তো মিঠু এখন অনেকই ছোট, দেখতেই পাচ্ছেন আপনারা, একদম একটুখানি পুচকু মিঠু। তো মিঠু ধীরে ধীরে যে বড় হয়ে উঠেছে তারই আমি 2-4টে ফটো ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো দেখুন, মিঠুর গায়ে এখনও ভালো মতো পালকই বেরোয়নি। তো মিঠু ঠিকমতো হাঁটা চলাও করতে পারে না, আর ওর গায়ে দেখতেই পাচ্ছেন একটুও পালক বেরোয়নি, লম্বা লম্বা কিছু পালক বেরিয়েছে শুধুমাত্র। আর অনেকটাই ছোট, 10 থেকে 12 দিনের বাচ্চা। আর মিঠু এই ছোট অবস্থায় অল্প অল্প করে পোলট্রি ফিড মাখা খেত। তাকে একটা ভাঁড়ের মধ্যে রেখে আমি অল্প অল্প করে পোলট্রি ফিড খাওয়াতাম, আর অল্প অল্প করে সে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে। আর এই যে দেখছেন মিঠু অনেক বড় হয়ে গেছে। এটা আমি যে 10-12 দিনের বাচ্চা এনেছিলাম মিঠুকে, তো সেখান থেকে তার পরের 5 দিন, অর্থাৎ আমার কাছে 5 দিন থেকেই এতটা বড় হয়ে গেছে মিঠু। তো বন্ধুরা, শালিক পাখির বাচ্চা অনেক ঘন ঘনই খাবার খায়। এদেরকে আপনি 10-15 মিনিট ছাড়া ছাড়াই ফিড খাওয়াবেন, ওরা খেয়ে নেবে। আর সেরকম খুব দ্রুততার সাথে শালিক পাখির বাচ্চা বেড়ে যায়, অল্প দিনের মধ্যেই অনেক বড় হয়ে যায়। তো দেখুন অনেকটাই বড় হয়ে গেছে, ডানার পালক অনেকই বেরিয়ে গেছে। তো কিন্তু মিঠু এখন ভালোভাবে দাঁড়াতেও পারে না, সেরাম হিসাবে উঠতেও পারে না। তো পালক অনেকটাই বেরিয়ে গেছে, কিন্তু অনেক পালক বেরোতে বাকিও আছে। তো মিঠু হাতের মধ্যে বসার চেষ্টা করছে, কিন্তু ও ঠিকঠাক বসতে পারছে না, কারণ অনেকটাই ছোট, ওর বয়সটাও অনেকটাই কম। শুধু ওর পালকগুলোই তাড়াতাড়ির মধ্যে বড় হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, মিঠু কতটা বড় হয়ে গেছে। এইটা যে ভিডিও বানাচ্ছি আমি আজকের দিনে, অর্থাৎ মিঠুকে বাড়িতে আনা 10 দিন পরে। আর এখন মিঠু হাতের মধ্যে বসেও থাকে, আর দাঁড়িয়েও থাকতে পারে, এদিক ওদিক পালিয়েও যেতে পারে। কিন্তু ওরা শেখেনি, মিঠু এখনও পর্যন্ত কোনো রকমভাবে ওরা শেখেনি। তাই আমি ওকে হাতের মধ্যে নিয়ে আছি। দেখুন হাতের মধ্যে কিরমভাবে বসে আছে। তো মিঠু এখন একটু একটু দুষ্টুমি চালু হয়ে গেছে, ও এদিক ওদিক পালিয়ে যেতে থাকে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।